এবার হরমুজের অথই জল রীতিমতো আমেরিকার সেনাদের জন্য কবরস্থানে পরিণত করেছে ইরান। আকাশ থেকে নেমে আসা ইরানি মহাপ্রলয়ে চোখের পলকে ছিন্নভিন্ন হয়ে গেছে মার্কিনীদের যুদ্ধজাহাজ। অত্যন্ত নির্মমভাবে মৃত্যুবরণ করেছে ৩ জন মার্কিন সেনা। আর ওয়াশিংটনের $5 মিলিয়ন অত্যাধুনিক হাইমার্স সিস্টেম এখন নিছকই এক মুঠো পোড়া ছাই। এখানেই শেষ নয়, চরম ক্ষোভ আর আগ্রাসনের আগুনে গোটা হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়েছে ইরান। আর পেন্টাগনকে স্রেফ জানিয়ে দেওয়া হয়েছে, হয় হরমুজ ছাড়ো নয়তো মরো। এমন পরিস্থিতিতে মৃত্যুর ভয়ে রীতিমতো লেজ গুটিয়ে হরমুজ থেকে পালিয়ে বিকল্প পথ তৈরি করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে এই প্রলয়ঙ্কারী মার খাবার পর পেন্টাগন যখন ইরানের দক্ষিণ উপকূলে পাল্টা আঘাতের দুঃসাহস দেখানোর চেষ্টা করে, ঠিক তখনই তেহরান তার আসল রুদ্রমূর্তি ধারণ করে। মিডল ইস্ট স্পেকটেটরের চাঞ্চল্যকর তথ্য বলছে, কুয়েতের মাটিতে থাকা মার্কিন বাহিনীর অতি মূল্যবান এবং সুরক্ষিত অ্যাটাকমস ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেমের ওপর সজোরে আছড়ে পড়েছে 3টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কোনো প্রতিরোধ নয়, কোনো আগাম সতর্কবার্তা নয়, সরাসরি ধ্বংসযজ্ঞ। ইরানের ছোড়া নিখুঁত বোমার আঘাতে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সুবিশাল গোলাবারুদের গুদাম আর একটি প্রধান রাডার স্টেশন চোখের নিমিষে পরিণত হয়েছে জ্বলন্ত ধ্বংসস্তূপে। মেহের নিউজ এই ঘটনা নিয়ে সরাসরি মুখ না খুললেও কুয়েতের বুকে মার্কিন ঘাঁটিতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনই প্রমাণ করে সেখানে কি ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে জানিয়েছে, তারা মাটিতে আঘাত হানার চেষ্টা করলে তার পরিণতি কি হতে পারে। এটা তারই এক ছোট্ট নমুনা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ধ্বংসের এই দাবানল শুধু কুয়েতেই সীমাবদ্ধ থাকেনি। ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীগুলোর রসদ এবং জ্বালানি সরবরাহ কেন্দ্র সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিয়েছে আইআরজিসি। অন্যদিকে বাহরাইনের মাটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং রাডার স্থাপনা ইরানি ড্রোনের নিখুঁত হামলায় ধূলিসাৎ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের সুরক্ষিত ভেবে আমেরিকা যে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ইরানের একের পর এক মিসাইল সেই স্বস্তিকে চিরস্থায়ী আতঙ্কে পরিণত করেছে। ধ্বংসযজ্ঞের পরিধি এরপর আছড়ে পড়ে জর্ডান এবং কাতারের মাটিতে। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB নিশ্চিত করেছে, এই হামলায় ঘাঁটির প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র এবং MQ-9 ড্রোনের হ্যাঙ্গারগুলো এখন কেবলই জ্বলন্ত কংক্রিটের কঙ্কাল। ঠিক একই সময়ে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও নেমে আসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চরম আঘাত। চোখের পলকে সেখানকার যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ছাই হয়ে যায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোটা দেশে চরম সতর্কতা জারি করতে বাধ্য হয়। নাগরিকদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়। সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইনের আকাশে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে স্থানীয়দের আত্মারা কেঁপে উঠছে। নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটি থাকার কারণে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো আজ নিজেদের অস্তিত্ব নিয়েই চরম আতঙ্কে ভুগছে। স্থলভাগের প্রতিটি মার্কিন ঘাঁটিতে আগুন জ্বালাবার পর এবার সমুদ্রপথের টুঁটি চিপে ধরেছে তেহরান। পার্সিয়ান গালফ স্টেট অথরিটি সাফ জানিয়ে দিয়েছে, তেহরান প্রণালী দিয়ে আপাতত কোনো দেশের কোনো জাহাজ পার হতে পারবে না। আইআরজিসি নৌবাহিনী ওই প্রণালীকে পুরোপুরি সিলগালা করে দিয়েছে। তাদের স্পষ্ট নির্দেশ, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজের জলসীমা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সমুদ্রে ইরানের এই নির্দেশ অমান্য করার যে বিন্দুমাত্র সুযোগ নেই তা হাতে নাতে প্রমাণ করেছে ইরানি বাহিনী। একটি বিদেশি জাহাজ নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে পালানোর চেষ্টা করতেই আইআরজিসির ছোড়া গুলিতে তাদের হুঁশ ফেরে। চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই জলসীমায় অবৈধ অনুপ্রবেশ বা মার্কিন বাহিনীর কোনো ধরনের তৎপরতা দেখা গেলে তা চরম শক্ত হাতে গুঁড়িয়ে দেওয়া হবে। কিন্তু কেন হঠাৎ করে এই প্রলয়ঙ্কারী আক্রমণ? বিশেষজ্ঞ বলছেন, এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। গত 28 ফেব্রুয়ারি বর্বরচিত হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই নির্মম হত্যাকাণ্ডের পর দীর্ঘ নীরবতা ভেঙে তার ছেলে ও নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তিনি গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়াটা সমগ্র ইরান জাতির দাবি। তিনি বুক ফুলিয়ে ঘোষণা দিয়েছেন, অপরাধীরা পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, শহীদদের রক্তের বদলা নেওয়া হবেই। খুব শীঘ্রই স্বাধীনতাকামী ব্যক্তিরা এই ঐশ্বরিক মিশন বাস্তবায়ন করবে।
তার এই ঘোষণার পরপরই মার্কিন ঘাঁটিগুলোতে যে মহাপ্রলয় নেমে এসেছে তা এই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন। প্রতিশোধের এই আগুন এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্ব রাজনীতির শীর্ষ নেতাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের প্রভাবশালী দৈনিক হামশাহরি ১৩ জন বিশ্বনেতার ছবি সম্বলিত একটি হিমশীতল করা ইনফোগ্রাফিক বা ডেথ লিস্ট প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ছবি সেখানে জ্বলজ্বল করছে। বাদ যায়নি ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো, ইতালির জর্জিয়া মেলোনি এবং জার্মানির ফ্রেডরিক মার্তসও। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, যারা তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে এই হত্যাকাণ্ডে মদত জুগিয়েছে তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না। এই টার্গেট লিস্ট প্রকাশের পর পশ্চিমা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। ইউরোপ থেকে আমেরিকা সর্বত্র এখন একটাই ভয়, কখন কোথায় ইরানের প্রতিশোধের আঘাত নেমে আসে। হরমুজে এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ আর টিকতে না পারার চরম গ্লানি নিয়ে আমেরিকা এখন রীতিমতো পালানোর পথ খুঁজছে। পরাশক্তি হিসেবে নিজেদের দাবি করা পেন্টাগন আজ হরমুজ প্রণালীতে ইরানের রক্তচক্ষুর সামনে দাঁড়ানোর সাহসটুকু হারিয়েছে। মিডল ইস্ট আইয়ের তথ্য বলছে, হরমুজ প্রণালীর ওপর থেকে নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র ৫০০ মাইল দীর্ঘ একটি পরিত্যক্ত তেল পাইপলাইন নতুন করে চালুর জন্য মরিয়া হয়ে উঠেছে। কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি ১৯৮০-র দশক থেকে মাটির নিচে অকেজো হয়ে পড়ে আছে। হরমুজে ইরানের আঘাত এড়িয়ে তেল রপ্তানি করার জন্য এর চেয়ে বড় কোনো বিকল্প এখন আর ওয়াশিংটনের হাতে নেই। খুব শীঘ্রই ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদের বৈঠকে এই মেগা প্রজেক্ট নিয়ে চুক্তি হতে পারে। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত টম বারাক এই পাইপলাইনগুলোকে শুধু জ্বালানি প্রকল্প নয়, বরং লেভান্ট অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ খড়কুটো হিসেবে দেখছেন। ১৯৫২ সালে নির্মিত এই পাইপলাইন দিয়ে একসময় প্রতিদিন ৩ লাখ ব্যারেল তেল পার হতো, কিন্তু ইরান ইরাক যুদ্ধ এবং পরবর্তীতে মার্কিন আগ্রাসনে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আজ সেই ধ্বংসস্তূপকেই আবার জীবিত করতে চাইছে আমেরিকা। নতুন পাম্পিং স্টেশন, স্টোরেজ ট্যাঙ্ক বসিয়ে এই কাজ শেষ করতে অন্তত ২ থেকে ৩ বছর সময় লাগবে, আর এর জন্য আমেরিকার বড় বড় কোম্পানিগুলোকে মাঠে নামানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে যুক্তরাষ্ট্রের সেই দাপট আজ কেবলই এক করুণ অতীত। হরমুজ প্রণালী থেকে লেজ গুটিয়ে পালানো এবং নিজেদের অস্তিত্ব বাঁচাতে পরিত্যক্ত পাইপলাইনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা প্রমাণ করে সামরিক, ভূরাজনৈতিক এবং স্নায়বিক যুদ্ধে ইরানের কাছে আমেরিকা পুরোপুরি ধরাশায়ী। ইরান এখন গোটা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, তাদের হুঁশিয়ারি শুধু ফাঁকা বলি নয়, বরং এক জ্বলন্ত বাস্তবতা। মার্কিন সেনাদের গোরস্থান বানানোর যে প্রতিজ্ঞা তেহরান করেছিল, আজ মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটিতে জ্বলতে থাকা আগুন তার জীবন্ত প্রমাণ। পরাশক্তির দম্ভ চূর্ণ করে ইরান আজ এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিয়েছে, যেখানে আমেরিকার স্থান কেবলই পরাজিতের সারিতে।